আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব ইস্তেগফার পাঠের 17টি উপকারিতা সম্পর্কে। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইস্তেগফার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও অধিক ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, অতএব তওবা করি। সহিহ বুখারী 2324। ইস্তেগফার কিভাবে করব? ইস্তেগফার যে কোনো শব্দে করা যায়। আস্তাগফিরুল্লাহ, এমনকি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। এখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তেগফার দেওয়া হলো। 1. শুধু আস্তাগফিরুল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসনাদে আহমেদ 22408। 2. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে সিজদার ময়দান থেকে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 1517। 3. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এ দোয়া পাঠ করেছেন। রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুনানে আবু দাউদ 1516। 4. তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আউযুবিকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আউযুবিকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃতপ্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো। 5. ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। 6. মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। 7. দিন ও ঈমানের স্বাদ আচ্ছাদন করা যায়। 8. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 9. বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 10. দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। 11. বেকারত্ব দূর হয়। 12. আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয় আর তওবার কারণে আল্লাহ আনন্দিত হন। 13. মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। 14. হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়াতলে। 15. কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। সুবহানাল্লাহ। 16. মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। 17. আরশ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। নাজরাতুন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূল।